এখন বড় দলের উপর আর নির্ভরশীল নয়, নিজেদের ঠিকানা তৈরি করার সময় এসেছে। যে এই দেশের মধ্যে সুন্নিরাই শক্তিশালী, সুন্নিরাই দেশের সংখ্যাগরিষ্ঠ, এটা আমরা প্রমাণ করতে পারবো জাতীয় নির্বাচন। এখন থেকে আমার যুবক ভাইয়েরা আপনারা প্রাপ্ত হবেন। এখানে পার্টিকে কাজ খুঁজে আনার দরকার নাই, আমাদের এখানে পার্টির প্রয়োজন নাই, আমাদের নেতৃত্ব থেকে তারা নির্বাচন করবে। আমরা এখন আর কারো উপর নির্ভর করতে চাই না। আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা বিশেষ করে 2-3টি রাজনৈতিক দলের উপরে আমাদের সুন্নি মুসলমানরা নির্ভর করে আজকে আমরা যে তাদের যে আচরণ দেখলাম সবচেয়ে বেশি ক্ষতি করছে ওই বড় রাজনৈতিক দলগুলো। আমাদের আজকে সুন্নি আন্দোলনের জন্য এত বড় ক্ষতি একমাত্র এই রাজনৈতিক দলগুলোর। আজকে তাদের আমরা বিশ্বাস করার কারণে, আমাদের পীরমশাইরা আলেম ওলামারা তাদের উপর বিশ্বাস করার কারণে, এবং নির্বাচন আসলে আমার পীরমশাইদের নিকট আমি সম্মান রেখে বলবো, আগামী নির্বাচনে অন্তত বড় বড় রাজনৈতিক দলের কোন নেতার কাছে নির্বাচনী প্রচারণা এবং দোয়া মাহফিল যাতে না হয়, এটা আমাদের জন্য অভিশাপ। আপনি যখন একজন প্রার্থীর পক্ষ নিয়ে আপনি যখন হত্যা বহারি করছেন, এটা সমাজের মধ্যে মেসেজ যাচ্ছে আমার এই হুজুর যেহেতু অমুকের ওখানে দাওয়াত করতে গেছে, তাহলে আর আমাদের অন্য কোনো জায়গার দরকার নাই, তাকেই আমরা সমর্থন দিই। এটা তো আমাদের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে। আমি আবেদন করব, আগামী জাতীয় নির্বাচনে আমাদের কোন আলেম ওলামা হত্যা কোরআন হত্যা বহারের নামে যাতে এই রাজনৈতিক ভাবে আমাদের আলেম ওলামাদের বেচা কেনার যে প্রক্রিয়া, এটা বন্ধ করতে হবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের মধ্যে, শুধু চেষ্টা নয়, আমি সর্বোচ্চ ত্যাগ করতে চাই। আমার চেয়ারম্যানের প্রয়োজন নয়, আমার সদস্যের প্রয়োজন। আমি রাজনৈতিক যতগুলো দল আছে আমাদের সুন্নি অঙ্গনে, আমি সবাইকে এক জায়গায় নিয়ে আসতে চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সবাইকে এক জায়গায় নিয়ে আসতে চাই। আমি চাই কাজ কি ছোট আছে বড় আছে নাম দেখতে চাই না, আমি সবচেয়ে বড় ছোট, আমি সবাইকে এক জায়গায় নিয়ে আসতে চাই সদস্য হিসেবে। এবং যতগুলো খ্রিস্টানদের দরবার আছে, তরিকতের অনুসারী আছে, আমি সমস্ত তরিকত বন্দীদেরকে এক জায়গায় নিয়ে আসতে চাই। এটার জন্য রাজনৈতিক দলের নেতারা বলে থাকে, বড় দলের নেতারা যে সুন্নি নেতা আমাদেরকে এমনি দিয়ে দিবে, তাদের ওখানে তাদের সাথে কথা বলার প্রয়োজন নাই, এবং সুন্নিদের কোনো শক্তি নাই যে তাদের প্রয়োজন আমাদের হবে। এবার আমরা প্রমাণ করব যে এই দেশের মধ্যে সুন্নিরাই শক্তিশালী, সুন্নিরাই দেশের সংখ্যাগরিষ্ঠ, এটা আমরা প্রমাণ করতে পারবো জাতীয় নির্বাচন। এখন থেকে আর কোন দলের নির্ভরশীলতা আমাদেরকে সম্পূর্ণ, আমাদের নেতা কর্মীরা নির্ভরশীল নয়, কিন্তু কিছু আমাদের আলেম ওলামা কিছু দরবারের সজ্জাদনশীল হয়তো তাদের উপর অন্ধবিশ্বাস করার কারণে এই বড় দলগুলোকে সমর্থন দিয়েছেন। কিন্তু আমাদের উপর যখন সুন্নিদের উপর যখন বিপদ আসে, এটা একটা কথা বলুন তো, এতগুলো মাজারের উপর হামলা হলো, এই বড় দলের কেউ একটা বিবৃতি দিয়েছে? বলেন, এতগুলো মাজারের উপর দিয়ে, শতাধিক মাজারের উপর দিয়ে আঘাত করো, কোন দল বা কোন বড় রাজনৈতিক দল কোনো প্রতিবাদ করছে কিনা? এই বর্তমান সরকারের এটা প্রতিবাদ করছে কিনা? এই বর্তমান সরকারের লালিত আইনশৃঙ্খলা নামক এই দল এটা প্রতিবাদ করছে কিনা? তো আপনি কার উপর নির্ভর করছেন? কাকে আপনি সমর্থন দিচ্ছেন? হায়দ্রাবাদের পীরমশাই আমার সজ্জাদনশীল, আমার শ্রদ্ধেয়, আপনাদের এখন বিবেচনার সময় আসছে। আপনাদের বিপদের মুহূর্তে ওই বড় রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, তারা কোনো কেউ তো আপনাদের কাজে আসবে না। রক্ত দিয়েছে আমাদের কর্মীরা, আমাদের সাথে রক্ত দিয়েছে। অতএব এখন থেকে আমি পীরমশাইদেরকে আমি তাদেরকে কর্মসূচি আবেদন করব, এখন বড় দলের উপর আর নির্ভরশীল নয়, নিজেদের ঠিকানা তৈরি করার সময় এসেছে।